প্রিমিয়ার লিগ ম্যাচে পেপ গার্দিওলার মুখের হাসিটা একটা মুহূর্তে কেড়ে নিল এনজো ফার্নান্দেস। ম্যানচেস্টার সিটির জেতা ম্যাচটা চোখের পলকে ছো মেরে নিজেদের করে নিল এই আর্জেন্টাইন। একটা টাচ, একটা নিখুঁত শট, একটা মহাকাব্যিক গোল, উদযাপনের পাগলাটে মুহূর্ত, একেবারে সাইডলাইন টপকে দর্শকদের মধ্যে ঢুকে যাওয়া। শেষ পর্যন্ত সিটির ঘরের মাঠ ইতিহাদকে নিস্তব্ধ করে দিয়ে একটা পয়েন্ট ছিনিয়ে নিল ব্লুজরা। চলুন গোলটা দেখে আসি। ম্যাচের তখন অতিরিক্ত সময় চলছিল, 90 পরবর্তী 94 মিনিটের খেলা চলছিল। সবাই ভেবে নিয়েছিল ইতিহাদ থেকে খালি হাতে ফিরছে এনজো মারেস্কার দল। তখনই চমক নিয়ে আসেন চেলসির মাঠের প্রাণ এনজো ফার্নান্দেস। এনজো সতীর্থ মালো গুস্তো রাইট সাইড থেকে লম্বা রানা পেয়ে উইং ধরে সামনে এগিয়ে গিয়ে একটা কার্ট ব্যাক ক্রস করে দিয়েছে বক্সের ভেতরে। সিটির সব ডিফেন্ডার ফাঁকি দিয়ে বল পৌঁছে যায় এনজো ফার্নান্দেসের পায়ে। যদিও প্রথম দফায় বলটা ক্লিয়ার করতে পারেনি এনজো, অবশ্য পরের দফায় ঠিক জালে পাঠিয়ে দিয়েছে। আর তখনই দেখা যায় পেপ গার্দিওলার হতাশাগ্রস্ত মুখ আর এনজোর বাঁধ ভাঙা উল্লাস। এই গোলের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে 6 নাম্বার গোলে পৌঁছে গেল এনজো, সঙ্গে আছে এক অ্যাসিস্ট। এই ম্যাচে পুরো 90 মিনিট মিডফিল্ড সামলানোর দায়িত্ব নিজের কাঁধে ছিল এনজোর। সেখান থেকে বের হয়ে 3টা শট, 2টা চান্স ক্রিয়েট করেছে, সঙ্গে সমতাসূচক সেই গোল। অপোজিশন বক্সের ভেতরে 4টা টাচ সম্পন্ন করেছেন, 7টা গ্রাউন্ড ডুয়েলস উইন, 7টা ট্যাকেল করেছেন, 3টা ক্লিয়ারেন্স, একটা ইন্টারসেপশন, 5টা রিকভারিজ, 2টা ড্রিবল পাস্ট। ম্যাচ শেষে তার রেটিং ছিল 8.3। কতটা প্রভাব বিস্তার করেছে সেটা সহজেই অনুমেয়। ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে